থেকে দেখে আসছি আওয়ামী লীগে যখন তার অ্যান্টি কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো দল মিছিল নিয়ে বের হয়, পুলিশে তাদের থেকে ব্যানার ছিঁড়ে নিত। তখন যে কাজটা করা হতো ঠিক সেই কাজটা আজকে আমাদের সাথে করা হয়েছে। এবং এক পর্যায়ে পুলিশ আমাদেরকে আশ্বাস দেয়, আপনারা এখান থেকে উঠে যান, আমরা আপনাদেরকে রাস্তা জায়গা করে দিচ্ছি। তখন আমরা রাস্তা ব্লক ছেড়ে দেই, তারা এখান থেকে চলে যায়। আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা সকলে জানেন জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে আজকে আমাদের স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ বিভিন্ন রূপে ফিরে আসার চেষ্টা করেছে। তারা একটা কথা বলে গিয়েছিল আওয়ামী লীগ ফিরে আসবে, ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, তাই তারা বিভিন্ন রূপ ব্যবহার করছে। আজকে এখন আমাদের সুন্নিয়তের রূপ তারা ব্যবহার করার চেষ্টা করছে। আজকে একটা গোষ্ঠীর সুন্নিয়তের নাম ভাঙিয়ে এখানে আওয়ামী মিজানুর রহমানকে মুক্তির দাবিতে রাস্তায় নেমেছিল, তাদের বিরুদ্ধে আজকে আমাদের আয়োজন। একটা কথা ক্লিয়ারলি বলে দিতে চাই, যদি কোনো গোষ্ঠী আওয়ামী ফ্যাসিস্টকে নামানোর জন্য রাস্তায় নামে, ওই গোষ্ঠীকে ধ্বংস করে দেওয়ার জন্য ছাত্র জনতা প্রতিটা মুহূর্তে, প্রতিটা ঘন্টায়, প্রতিটা সেকেন্ডে সোচ্চার হয়ে থাকবে। এবং আমাদের কথা আরেকটা, যতক্ষণ পর্যন্ত এই আওয়ামী লীগের বিচার হবে না, আমাদের আন্দোলন চলমান থাকবে। যদি মিজানুর রহমানকে মুক্তি করার জন্য কোন গোষ্ঠী এখানে রাস্তায় নেমে আসে, আজকে প্রতিবারের মতো আমরা আবার রাস্তায় নেমে আসবো। দর্শক, এখানে কিন্তু যে আজকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কিন্তু মানববন্ধনে যে নেমেছে তারা একটা বক্তব্য দিয়ে তো হবে না ভাইয়া, বেশি না, 1 মিনিট বলবেন। আপনারা সকলে জানেন জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আজকে আমাদের স্বাধীন বাংলাদেশ। তো আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের বিচার হচ্ছে, এবং যখন আওয়ামী লীগের বিচার হওয়ার সম্ভাব্য শুরু হয়, তখনই একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীর নাম ভাঙিয়ে রাস্তা অবরোধ করে, আন্দোলন করে, মানববন্ধন করে। আজকে আমরা যে এরকম দেখতে পাচ্ছি, এসিপি মিজানকে যখন আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে, তাকে দাঁড় না করিয়ে মামলা খারিজ করার জন্য একটা গোষ্ঠী সুন্নিয়তের নাম ভাঙিয়ে আজকে আমাদের মানববন্ধন এই মানববন্ধনটি করে, তাদের প্রেক্ষিতে, তাদের বিপক্ষে দাঁড়িয়ে, এসিপি মিজানের বিপক্ষে দাঁড়িয়ে আজকে আমাদের মানববন্ধন। আমরা কথা হচ্ছে, যারা বিভিন্ন গোষ্ঠীর নাম ভাঙিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে, তাদেরকে প্রতিহত করার জন্য আমরা ছাত্র জনতা প্রতিটা মুহূর্তে সোচ্চার হয়ে থাকি। আমাদের আন্দোলন একটাই ছিল, আমাদের বাংলার জমিনে কোনো ফ্যাসিস্টের ঠাঁই হবে না। যদি কোনো ফ্যাসিস্ট অন্যদের রূপ ধারণ করে আবার নিজেদেরকে পুনর্বাসন করার চেষ্টা করে, আমরা তাদেরকে ধূলিসাৎ করে দিতে দ্বিধাবোধ করব। ভাই, আমার নিউজের জন্য লাগবে ভাই, ওনারটা যেটা নিচ্ছি সেটা সবচেয়ে সিরিয়াস মোমেন্টে নিচ্ছি, আপনার থেকে নিচ্ছি। ওই ওখানে দাঁড়ানো, আপনারা দুজনের থেকে ওখানে দাঁড়ায় নিচ্ছি, বলবেন আপনি। তুই বসো। আজকের প্রোগ্রামটার মূল বিষয় হচ্ছে যে আপনার যে আজকে মিজানুর রহমান যে একজন আওয়ামী দূষণ, যে শেখ হাসিনাকে মা বলতো, দ্বিতীয়বার চিন্তা করে নাই, সেরকম একজন মানুষ যে আমাদের জুলাই গণহত্যাকে সমর্থন জানিয়ে হাসিনাকে উদ্বুদ্ধ করেছিল যে জুলাই গণহত্যা চালিয়ে যাওয়ার জন্য। এমন একজন ব্যক্তিকে বাঁচানোর জন্য যে এখানে যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মুখে যে একটা ব্যানার নিয়ে যে মানুষজন এসেছিল, তারা খারাপ, তারা কি শুনি নাকি অন্য কেউ, নাকি আওয়ামী দূষণ, যারা আওয়ামী লীগ, যুবলীগ, তারা কি সুন্নি রূপ ধারণ করে কি কেন আন্দোলন করছে? আর আমরা যখন এসেছি তখন পুলিশ ভাইরা আমাদের থেকে ব্যানার কি কারণে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। পুলিশ ভাইদের কাছে আমার এই প্রশ্নটা থাকবে অবশ্যই, কেন তারা এরকম করছে? এটা তো আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের আগে দেখেছি, আমরা অতীতে এরকম অসংখ্যবার আমরা এরকম ঘটনার সম্মুখীন হয়েছি। আমরা তো এই আজকের বিষয়টা দেখার জন্য তো আমরা তো জুলাই গণঅভ্যুত্থান আমরা করি, আমরা কোনো ফেসিসকে যে ফেসিস বলতে পারবো না এমন কোনো কথা বলতে চাই। আওয়ামী লীগ যেভাবে সে যে হোক, আওয়ামী লীগের সাথে যদি তার কোনো সম্পর্ক থেকে থাকে, সে যদি জুলাই গণঅভ্যুত্থানে আমাদেরকে মারার জন্য, আমাদেরকে গণহত্যা চালানোর জন্য যদি কোনো উস্কানিমূলক কথাবার্তা বলে থাকে,
যা কোনো আইনের সেই যে হবে হোক। ধন্যবাদ। আচ্ছা ভাইয়া ভাইয়া সরাসরি আছে ভাই, লাইভে আছি, আপনি আরেকবার কথা বলবেন, ঠিক আছে? লাইভে আছি এখন। আমরা অবশেষে একটা কথাই বলতে চাই, এই সুফি মিজানের যদি সঠিক বিচার না হয়, আমরা আগামীতে অ্যান্টি ফ্যাসিস্ট স্কোয়াড থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। এরপর আমাদের প্রোগ্রাম এখানে শেষ করতেছি। ভাইয়া শেষ করার আগে আর কি এই লাইভে আছি তো, আপনি মূল দাবি যেটা আছে এটা আরেকবার বলে শেষ করে দিবেন। মূল দাবি হচ্ছে গিয়ে এই মানবতা বিরোধী অপরাধের আওতায় আনতে হবে এই সুফি মিজানুর রহমানকে। যতক্ষণ পর্যন্ত সুফি মিজানুর রহমানকে বিচারের আওতায় আনা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে এবং খুব শীঘ্রই তাকে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। যদি তা না হয়, তাহলে অ্যান্টি ফ্যাসিস্ট স্কোয়াডের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। ইনকিলাব জিন্দাবাদ। দর্শক, যে আজকে যে এখানে মানবতা বিরোধী যে অপরাধের যে শাস্তির আওতায় এখানে বিচার যে দাবিতে আসছে অ্যান্টি ফ্যাসিস্ট যে স্কোয়ার, তারা কিন্তু আজকে এখানে সুন্নিবাদী যে কিছুক্ষণ পূর্বে যারা ছিল আর কি, যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তাদের যে বিপক্ষে কিন্তু আজকে তারা এখানে এসেছে, যে এখানে কিন্তু এসে যে আজকে যে অ্যান্টি ফ্যাসিস্ট তারা কিন্তু এখানে তারা কিন্তু বিপক্ষে কিন্তু তারা জানাতে চাচ্ছেন যে তারা এখানে বিচারের দাবিতে কিন্তু আজকে তারা এখানে যে মানববন্ধন বিক্ষোভ মিছিল সেটা কিন্তু তারা কিন্তু করছেন। তাদের সঙ্গে কথা বলে আমরা যদি জানতে পারলাম সেটা হচ্ছে যে তারা যদি প্রকৃত যদি বিচার যদি নামে, তাহলে তারা পরবর্তীতে আরও কার্যক্রম রাখতে পারে এবং হচ্ছে তারা পরবর্তীতে আরও যে বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু রাস্তায় কিন্তু নামতে পারে। দর্শক, এই যে তাদের যে মানববন্ধন এবং হচ্ছে যে আপনার যে মন্তব্য সেটি আপনি হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং হচ্ছে যে দেশি টিউবের লাইভে সরাসরি যুক্ত থাকার জন্য আপনাদের জানাচ্ছি অনেক ধন্যবাদ। আমি মোহাম্মদ জাহিদ হাসান শাহ, দেশি টিউব, চট্টগ্রাম।